আসসালামু আলাইকুম সবাইকে। ধুমধারাক্কা গাইস, আশা করি সবাই ফাটাফাটি আছেন। তো আমিও আছি ফাটাফাটি না, তবে ভালো, এই আর কি। তো আজকে নিয়ে আসলাম হারবাড়িয়ার দ্বিতীয় রাউন্ড, মানে করমজল, যেটা আমি আগে বলেছি। হারবাড়িয়া প্লাস করমজল যাচ্ছি আমি আমার কলেজ থেকে। তো আগে আমি হারবাড়িয়াকে দেখেছি, এবার আপনাদের দেখাবো আমার করমজল যাওয়ার খবরটা। তো চলুন দেরি না করে আপনাদের দেখানো শুরু করি। তো এখানে শুরু করছি আশেপাশের সৌন্দর্যতে নিয়ে। তো এগুলো আমার বন্ধু দুষ্টু পোলাপাই, আগেও বলেছি। তো সে আমার চশমাটা খুলে দেয়, মনে সেভাবে হয়তো সে আমাকে খারাপ দেখাবে, কিন্তু সে তো জানে না যে আমাদের দুজনকেই খারাপ দেখাচ্ছি। তো তারপর আস্তে আস্তে নদী বাইতে বাইতে এসে গেলাম আমাদের করমজল স্টপে। তো স্টপে আসার পরে আস্তে আস্তে গাড়ি ছোটে। তো আমার তো তরস হয়েছে না কখন লাভবো আর কখন সেখানে গিয়ে বাদরের সাথে বাতরামি করব। তো বাতরামি করার টাইম নাই, এখন আস্তে আস্তে যাচ্ছে লঞ্চ। পাশে দেখলাম ফাইন ছোট ছোট আপুরা। তো আপুদের দেখে আমি কিছু বললাম না, কারণ আমার বাসায়ও আপু আছে, তাই আপুদের সাথে খারাপ ব্যবহার করতে নেই বন্ধুরা। তোমরাও করবে না বা আপনারাও করবেন না। তো সামনে চলে আসলাম, আস্তে আস্তে লঞ্চ ঘাটে চলে আসলো। তারপর ভাবলাম আমি কি লাভ দিব আগে থেকেই। তারপর সবাই আস্তে আস্তে নেমে গেলাম। আমি একা একা যাওয়ার চেষ্টা করছিলাম সামনের দিকে, কিন্তু বন্ধুরা দুই একটা আমার আগে চলে যাচ্ছে, কারণ তাদের আগে মনে হয় বাঘের সাথে মেলার ইচ্ছা আছে। তো দেরি না করে আস্তে আস্তে আশেপাশে ঘুরলাম। তো দেখলাম এখানে সব দেখছি বাস আর বাস। তো বাসের কথা চিন্তা না করে আস্তে আস্তে সামনে এগিয়ে গেলাম। এদিকে আমার ছাড়া টিকিট নেওয়ায় ব্যস্ত। তো তাদেরকে আমি আর না দেখে আমি আমাদের বন্ধুকে ডাকলাম। দেখি সামনে হাতে দুইটা আমার গোলাপ ফুল দেখালাম, কারণ হচ্ছে এই ফুলটা আমাকে একজন গিফট করেনি, এটা আমি চুরি করিনি, এটা আমাকে দিয়েছে আমার বন্ধুরা। তো কোনো নারীকে দিব না, কারণ দিব আমাদের ম্যাডামকে। তো ম্যাডামদের ছবি আপনাদের দেখাবো না, নয়তো আমার ট্রান্সফার হয়ে যেতে পারে। তো সামনে অনেক কারা বলুন তো, তারা হচ্ছে আমার আপুরা, কারণ বান্ধবী বলুন না, সব আমার আপু হয়, কারণ আমি অলগে বান্ধবী বললে কেমনটা আমার লাগে। এখন সামনে আস্তে আস্তে এই জায়গায় দেখছি সব কিছুই দেখছি, সব বাড়ি আর বাড়ি, কিসের বাড়ি জানি না, কিন্তু এই বাড়িগুলো যদি আমি উঁচু করে নিয়ে যাইতে পারতাম অবশ্যই আমার বাসায় লাগিয়ে দিতাম, তাহলে কম টাকায় বা বিনা টাকায় আমার আর বাড়ি বানানো লাগতো না, সেখানে আমি থাকতে পারতাম। তো আস্তে আস্তে সামনে দেখলাম দুই একজন হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম তারা হয়তো এখানে চাকরি করে, কিন্তু পরে ভাবলাম এখানে কে চাকরি করবে। তো আস্তে আস্তে দেখলাম স্বাগতম জানিয়ে দিচ্ছে আমাকে। তো আসে দেখলাম একটা দাদু বিক্রি করছে গাছের পাতা। তো গাছের পাতা সবুজ, এই কথা ভাবতেই আবার একটু হাসি পেলো। আমি দাদুকেও বলতে যাচ্ছিলাম যে দাদু গাছের পাতা সবুজ, হরিণরা কি খাবে, কিন্তু পরে ভাবলাম না, দাদু আবার রেখে যেতে পারে। তো আস্তে আস্তে হরিণের পাশে আসলাম। দেখুন কি সুন্দর হরিণ। এখানে পুরুষকে মহিলাকে এরা যদি চিনতে চান, তাহলে সেখানে মাথায় শিং আছে, যাদের মাথায় শিং আছে তারা হচ্ছে পুরুষ, আর যাদের মাথায় শিং নেই তারা নারী। আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী টয়লেট। ঐতিহ্যবাহী বললাম কারণ আমি এখানে কখনো যাই নাই, যেহেতু সেজন্য আমার কাছে একটু ঐতিহ্যবাহী ফিল হচ্ছে। তো বেশি কথা বললাম না, তারপরে আস্তে আস্তে আবার এগিয়ে গেলাম। এগিয়ে যাইতে যাইতে দেখি পুরো রাস্তায় সব কাদা পানি হয়ে রয়েছে, হয়তো এখানে অনেক আগেই বৃষ্টি হয়েছে। কিন্তু আমি ভাবছি সামনে সব দেখি সাদা সাদা, বলতে কিছুই নাই। এখন কি দেখবো আর কী জন্য আসলাম, কিন্তু পরে আস্তে আস্তে ভাবলাম না, যেতে থাকি, হয়তো এক সময় গেলে কিছু একটা দেখতে পাবোই। তো আশেপাশে সব কিছুই দেখলাম, পিছনে অনেকেই ছিল, তাদের নাম বলবো না। তারপর গাছের আগায় দেখলাম যে বানর আছে কিনা, যদি কারণ বানরের তো কাজ হচ্ছে বাতরামি করা, আর আমি তো তাদের শুভাকাঙ্ক্ষী, সেহেতু আমিও তাদের সাথে একটু আড্ডা দিতাম এই আর কি। তারপর হাঁটতে হাঁটতে এখানে দেখলাম আশেপাশে অনেক অনেক জায়গায় ঘেরা আছে, কি আছে ওর ভিতর কে জানে, পরে দেখছি। এখন এই জায়গাটার ভিতর দেখবো কি আছে। তো এখানে দেখছি ডলফিন জাতীয় কিছু একটা আছে, আর এখানে হয়তো কিছু লেখা আছে, তার লেখার টাইম নাই, কারণ আমাদের সময় কম। আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে এখান থেকে চলে যেতে হবে, নাই তো আমাদের টাইম শেষে গেলে আমরা রাত বেজে যাবে 2টা 3টা। আর রাত হলেই তো জানেন কি হবে, রাত হলেই তো আমাদের যাওয়া আসা মহিলাদের নিয়ে ঝামেলা হয়ে যাবে। তো এটাও দেখলাম অনেক কঙ্কাল কিসের এটা আছে হয়তো। তারপরে এখানে দেখলাম ডলফিনের ছবি আছে, আরও কত কি আছে, এসব দেখার টাইম নাই, আপনারাও হয়তো পড়বেন না। তো এসব হালকা পাতলা আমাদের দেখিয়ে দিলাম, কারণ আমার সময় কম। আর এটা হচ্ছে ডলফিন, আর পিছনেরটা আমার বন্ধু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ডলফিন মারার জন্য নাই, বাদর মারার জন্য, কারণ তার সাথে বাদরের ঘনিষ্ঠ সম্পর্ক। আর কিছু বলবো না, কারণ পরে যদি সে আমার এই ভিডিও দেখে অবশ্যই আমাকে বাস নিয়ে দাঁড়াবে। তো তার কথা নাই বলি, আস্তে আস্তে আবার সামনে গেলাম, গিয়ে দেখি এখানে সব কুমিরের বাচ্চা।
শালা কুমিরের বাচ্চা এত করতে গেলো, শালা ধুমতারাক্কায় এত কুমির আমি আগে দেখি নাই। তাদের দেখতে দেখতে ফাটাফাটি লাগছিল। এখন ধুমতারাক্কা করতে করতে আস্তে আস্তে তাদের ভিডিও করে দিলাম। ভিডিও করতে করতে ভাবলাম ভিতরেও যাইতে পারলে আর ভালো হইতো, কারণ ভিতরে গেলে তাদের সাথে একটা সেলফি নিতাম। আর সেলফি নেওয়ার পরে যদি আমি জীবিত থাকতাম অবশ্যই তো আপনাদের সাথে আমি শেয়ার করতাম কেমন লাগলো। আর এগুলো হলো কুমিরের বাচ্চা। আসলে এরা হয়তো বয়স কেমন হতে পারে বলুন তো, আমি আদৌ জানি না এদের কেমন বয়স হবে, তাই মিথ্যা কথা বলে তো বেশি লাভ হবে না। তাই সামনে এগিয়ে গেলাম, দেখলাম সব জায়গায় কুমিরের বাচ্চা। তো এত কুমিরের বাচ্চা কোত্থেকে এলো, আর এরা কোত্থেকে এলো ভাই? আমি তো আশা করছিলাম এরা হয়তো 2-3টা থাকবে, কিন্তু এখানে দেখছি যত যাচ্ছি তত কুমির বেশি। তো তাদের নিয়ে আর বেশি বকবো না, কারণ আমাদের দেখলাম সামনে ছাতা রাখা আছে, যেহেতু রোদ নাই এই জন্য ছাতা তোলায় বসবো না। এখানে কি হচ্ছে, এখানে দেখলাম অনেক মানুষ আছে, তা মানুষ হচ্ছে সব আমাদের লোকজনই। তো তাদের সেখানে কি হচ্ছে আস্তে আস্তে গেলাম দেখার জন্য, ভাবছি আমার ভিডিও দেখলে কেউ আবার লজ্জা না পাই। তো আস্তে আস্তে গিয়ে দেখলাম এখানে একটা পুকুর আছে। তো পুকুরে হয়তো আমাদের মেহমানরা গোসল করে, মেহমান বলতে বানর, তারপরে আর কি আছে বাঘ মামা। তা বাঘ মামা হয়তো কাছাকাছি আসবে না। তারপরে আমাদের ম্যাডাম আমাদের আশেপাশে সব কিছু দেখাচ্ছিল। তারা অনেক ট্যালেন্টেড, এই জন্য তাদের আশেপাশে থাকায় আমাদের সুবিধা হবে, কারণ তারা জানে যে কোন জায়গায় বিপদ আছে। আর তারপরে দেখলাম ফরেস্ট একজন অফিসার ছিল, হয়তো সামনে ওটা অফিসার কি না জানি না, কারণ তার গায়ে কোনো কিছু নেই, খালি সিম্পল ড্রেস। আর পাশে বাদর দেখলাম, কোনটা বলুন তো, ওটা পরে দেখাই। কারণ সামনে দেখছি আমি একটা রাস্তায়, যে রাস্তা হয়তো 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হবে, এখান দিয়ে বনের ভিতরে যাওয়া যাবে। তো বানর হচ্ছে এর পাশে, এই হচ্ছে বানর। এ হয়তো আমার জন্য অপেক্ষা করছে, আমি ওর কাছে গেলে আমার সাথে সেলফি নিবে। তো বেশি বকলাম না, এটা হচ্ছে আমার আরেক বন্ধু, সে বিষয়ে নাচতে পারে। তো এবার আমাদের এক বন্ধু আপনাদের কিছু বলবে, চুপ করে শুনে নেন, তারপর আমি বলছি। হ্যালো, ইটস মি ইওর ব্লগ কামাই ব্যাক, ওয়েলকাম টু মাই ইউটিউব, সাবস্ক্রাইব মাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফাটাফাটি দিয়ে দিল, ধুমধারাক্কা, পাঞ্চা ছক্কা, এমন কিছু কথাবার্তা বললো যাতে আমারও একটু হাসি পাইছিল, কিন্তু আমি হাসিটা আপনাদের সামনে দেখালাম না, কারণ আপনারা আবার বেশি আসলে আবার আপনাদের দাঁত বেরিয়ে যাবে। তো এখানে আবার আশেপাশে একটা কুমির দেখতে আসলাম। এখানে কুমির পারলাম না, এখানে সব দেখছি খালি। এর ভিতর কিন্তু নিশ্চয়ই কোনো বড় কুমির ঢুকছিল, সে হয়তো মহিলা কুমির ছিল, আর পুরুষ কুমিরকে টেনে নিয়ে চলে গেছে তার মায়ায়, মানে প্রেমের আসক্তি। তো এখানে দেখলাম 2-3টা কুমির আছে, আদৌ কি এরা বেশি আছে না মরে গেছে আমি নিজেই কনফিউজ। তো এখানে একটা মসজিদ আছে, এখানে নামাজ পড়ার জন্য একটা জায়গা আর কি। তো আশেপাশে দেখলাম আরও কুমিরের কি বলা যায়, কুমির রাখা, কুমির যেখানে রাখে এখানে কী দেওয়া আছে, বন্য প্রাণী গায়ে আঘাত করে নিষেধ। আমি পড়তে পারছি না কারণ আমার চোখের সমস্যা হচ্ছে। তো বন্ধু প্রাণীর গায়ে আঘাত করা নিষেধ, তা আমি আঘাতটাই করবো কীভাবে? আমার দেখলেই তো আমি তো হয়তো বলবো, তা আঘাত করবো কি বলেন তো? যাই হোক, তারপর এখানেও দেখলাম 2-1টা বানর আছে। তো বানর বলতে তাদের বাচ্চা। আমি তাদের দেখছিলাম আর ভাবছিলাম যদি আমাদেরকে তাড়া করে, তাই তাড়া খাইয়া আমার তো সোজা উল্টো দিকে চলে যেতে হবে। উল্টো সেটা আর বললাম না, খারাপ কথা। তো তারপর আস্তে আস্তে এখানে টাওয়ারে উঠে গেলাম। টাওয়ারে উঠতে ভাবলাম একটু দ্রুতই যাই, কারণ সময় কম, যত দ্রুত যাবো সেত দ্রুত আমি লঞ্চে চলে যাব। আর আমার লঞ্চে লোক বসে আছে, লঞ্চওয়ালারা, তারা চাইছে আমরা দ্রুতই চলে যাই। তো তাদের কথা তো ভাবতে হইবেই। তো পাশে দেখলাম সব বোন আর বোন, এখানে ইট রাখছে গে, নিশ্চয়ই আমার জন্য ঘর তৈরি হবে। তো ঘর যার জন্যই তৈরি হোক, এখন ওসব পরে বলবো, আগে আস্তে আস্তে টাওয়ারের উপরে উঠবো। তো উঠতে ভাবছি এখান থেকে যদি পড়ে যাই, নিচে দেখুন কতগুলো কচি পোলাপান মাইয়া, তারা দেখে না উপরের দিকে চাইয়া, কারণ তারা যদি থাকে চাইয়া তাহলে আমার লজ্জা লাগবে ভাইয়া। তো বেশি না কথা বলে আস্তে আস্তে আরও উপরে উঠলাম। উঠছি ফাঁকে একটা কথা মনে আসলো, যদি এই গানটা গাইতে পারতাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন আমি বাস খাইতাম। তো বেশি বাস না খাইয়া আস্তে আস্তে আবার উঠে গেলাম পাইয়া। তো উঠতে ভাবলাম এই পথ যদি না শেষ হয় আমার তো বাসায় যাওয়া হবে না, আর আমি বাসায় না যেতে পারলে আমার নিশ্চিত বাস খাওয়া শুরু হয়ে যাবে। ওরে ধুমধারাক্কা ফাটাফাটি ভিউ ভাইয়া বা গাইজ দেখুন আমিও আপনাদের একটু হালকা পাতলা করে দেখাই, কি সুন্দর ভিউ। এখান থেকে পড়ে গেলেই আমি ডাকবো আই লাভ ইউ। তো আই লাভ ইউ বাদ দিয়ে একবারে চলে আসলাম আমাদের লঞ্চে, কারণ আমাদের সময় কম, আর আপনাদেরও অনেক সময় আমি নিয়ে ফেলেছি দেখার জন্য। এত বড় ব্লগ বানানো ঠিক না, তবু কী করবো, জায়গা যেহেতু বেশি একটু তো দেখাতে হবে। তো আস্তে আস্তে সবাই আমরা লঞ্চে উঠে গেলাম। ওঠার পরে এবার আমাদের যাত্রা সোজা বাসার দিকে। তো আস্তে আস্তে পথ রাত হয়ে গেল, রাতের আধারে অনেক কিছু লাগছে ভালো, এরপরে আর কিছু যেন না হলো। তো আস্তে আস্তে যাচ্ছি, তারপর অবশেষে পথ শেষ হলো। তারপর আমি রিক্সায় উঠে গেলাম আমার গন্তব্য বলতে আমার ম্যাচের দিকে, যেখানে আমি রাত্রে এবার ঘুমাবো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ফাটাফাটি লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, আবারও আসছি নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।